হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। আমেরিকায় বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে আমরা বেরোচ্ছি আজকে বরফ দেখার জন্য। এই ইয়ারে বরফ দেখাই হয়নি, তাই যাচ্ছি সাত তাড়াতাড়ি যাতে বরফ দেখতে পাই। আর আজকে আমরা কাছের পাহাড়টাতে যাব না, যাব একটু দূরে। যেতে সময় লাগবে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। আজকে উইকেন্ড, সকাল থেকে ল্যাদ খেতে খেতে অনেকটা সময় চলে গেল। তারপর রেডি হয়ে বেরোতে অনেকটাই টাইম লেগে গেল। একটু সকালে বেরোলে পৌঁছে আমরা অনেকটা সময় পেতাম। জানি না কখন পৌঁছাবো, কতক্ষণ টাইম পাবো ঘোরার জন্য। তবে এই রাস্তাটা যেতে গেলে বেশ ট্রাফিক থাকে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়। আর দেখছেনই কত লাইন দিয়ে গাড়ি যাচ্ছে। অনেকেই এই জায়গাটায় গিয়ে স্টে করে, তবে আমাদের কোনো প্ল্যান নেই স্টে করার। ওখানে পৌঁছে একটু ঘুরে আমরা আবার ফিরে আসবো। আজকে আমরা দুজনেই যাচ্ছি, চলুন যাওয়া যাক। দেখলেনই তো কত আগে থেকে এখানে বরফ পড়েছে। জায়গাটায় পৌঁছালে প্রচুর বরফ পাবো আশা করছি। আর এখনো আমাদের যেতে প্রায় ভাবুন ওই 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বিগ বিয়ার। আর ওইখানে একটা বড় লেকও আছে। দেখুন এখানে যে বরফ পড়েছে, আজকে যেহেতু রোদ উঠেছে, বরফগুলো গলে রাস্তার মধ্যে এমন জল হয়ে আছে, মনে হচ্ছে সদ্য সদ্য বৃষ্টি হয়ে গেছে। আর এখনো প্রায় 58 মিনিটের মতো বাকি পৌঁছাতে। এতটাই গাড়ি চালাতে হয় এই জায়গাটায় যেতে হলে, এটাই হচ্ছে সবচেয়ে বিরক্তকর। তবে জায়গাটা খুবই সুন্দর। আর ওইখানে টেম্পারেচার মোটামুটি ওই 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এরকম থাকে। যখন ঠান্ডা থাকে তখন মাইনাসে চলে যায়। আজকে রোদ আছে তাই হয়তো অতটাও ঠান্ডা পাবো না। যখন সানসেট হবে তারপরে ঠান্ডা লাগে। বরফের জায়গাগুলোতে এরকমই হয়, যখন মেঘলা ওয়েদার থাকে বা যখন হচ্ছে সানসেট হয় তারপরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। এই যে কথা বলতে বলতে দেখুন চলে এসেছি। এটাই হচ্ছে সেই বিগ বিয়ার লেক। এখান থেকে আমরা যে জায়গাটায় যাব সেখানটায় পৌঁছাতে এখনো প্রায় ওই 15 মিনিটের মতো সময় লাগবে। তবে এত গাড়ি এদিকে আসছে, জানি না গিয়ে কতটা কি পার্কিং পাবো। এই উইকে এত পরিমাণে বরফ পড়েছে যে বাড়ির চালগুলো দেখুন পুরো বরফে ঢেকে গেছে। এখন আমরা গাড়ি পার্ক করার জন্য দাঁড়িয়ে আছি। এত ভিড়, জানি না কখন পৌঁছাবো। এখন ঘড়িতে 2:30 বাজে। এটা একটা হোটেল, আর হোটেলের বারান্দাগুলো একবার দেখুন, বরফে ঠেসে গেছে। এত পরিমাণে বরফ পড়েছে। আসলে কালকেই ছিল স্নোফল, তাই এত ফ্রেশ বরফ। জানেন তো, অনেকক্ষণ ওয়েট করার পরে একটা মাত্র জায়গা খুঁজে পেয়েছিলাম যেখানে আমাদের গাড়িটা পার্ক করেছে। এরপর চলুন একটু হাতে সময় নিয়ে এদিক ওদিকটা ঘুরে দেখি। চারিদিকে এত বরফ, দারুণ লাগছে কিন্তু। তারপর এখানে এই দোকানটা দেখতে পেয়ে এলাম। এখানে ছোট ছোট এই সফট টয়েসগুলো কিন্তু বেশ সুন্দর। আর এখানে চলুন দেখি কি কি ফ্রিজ ম্যাগনেট আছে, যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। তবে আমার এই টুপিটা দেখে বেশ মজা লাগলো। দেখুন অনেক রিলসে এই টুপিটা দেখেছি, তবে আমার পরার সুযোগ এই হলো। বেশ মজাদার টুপি কিন্তু। তবে চলুন দেখি কি কি ফ্রিজ ম্যাগনেট রয়েছে। এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো অতটা পছন্দ হলো না। চলুন বাইরে যাই। এখানে কেউ একজন একটা ছোট্ট স্নোম্যান বানিয়েছে। কি সুন্দর বানিয়েছে কিন্তু। আর কতটা ছোট এখন দেখলে বুঝতে পারবেন। এই যে আমরা পাশে হাঁটছি আর দেখুন স্নোম্যানটা ওইটুকু, একটা পাইন ফলের থেকে হয়তো একটু বড় হবে। তাই এই স্নোম্যানটার পাশে একটা পাইন ফল বসিয়ে দিয়ে গেছে যাতে চোখে পড়ে, নইলে আচমকা এই স্নোম্যানটা কারো চোখেই পড়বে না। আর এতটাই সুন্দর হয়েছে, ভেঙে ফেললেও না কষ্ট হবে। আর এই বরফে হাঁটতে বেশ ভালোই লাগছে। চলুন একটু কটা ছবি তুলে নিই।
বরফ কেনা ভালোবাসে, ছোট থেকে বড় সবাই ভালোবাসে। এই দেখুন না, এই বরফের মধ্যে কেউ দিচ্ছে গড়াগড়ি, আবার কেউ স্কেটিং করছে। আমরা এই বরফে একটু ঘুরে নিয়ে এবার চলুন ওই দিকটা যাই, দেখি কি রয়েছে। এখানে রাস্তাগুলোতে প্রচুর বরফ পড়েছিল, সকালে ক্লিয়ার করে দিয়েছে, না হলে তো গাড়ি যেতে পারবে না। আর এই যে জায়গাগুলোয় ক্লিয়ার করার নয়, মানে যেখানে রয়েছে বাড়ি, সেখানগুলো দারুণ লাগছে, পুরো বরফের চাদরে ঢেকে গেছে। এটা একটা পাইন গাছ, আর পাইন গাছের ফলগুলো দেখুন, মাথার মধ্যে গিয়ে এক ঝাঁক পাইন ফল হয়েছে, কি সুন্দর লাগছে। এখন ঘড়িতে ওই 6টার মতো বাজে, আর এখন সানসেট হয়ে গেছে, তাই বেশ ঠান্ডাও লাগছে, কারণ রোদটা ছিল এতক্ষণ, এখন আর রোদটা নেই, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার ভাবছি এই মার্কেটটা ঘুরে নিয়ে তারপর যাব হচ্ছে লেকের ধারে। এই জায়গাটায় প্রচুর পরিমাণে দোকান রয়েছে, আর প্রচুর রয়েছে রেস্টুরেন্ট, আর চারিদিকে গাছগুলো তো লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো রয়েছে যে কি সুন্দর লাগছে। আসলে চারিদিকটায় বরফের চাদরে ঢাকা, সাদা, কি অসাধারণ লাগছে সত্যি। তাহা আমরা এই হয়তো ছবির মধ্যে তুলে ধরতে পারবো না। চলুন, যে লেকের ধারে যাব বললাম সেখানেই যাওয়া যাক। এই রাস্তাটা ক্রস করতে হবে, রয়েছে ওই দিকে লেকটা। তার আগে আমাদের এখানে এই যে সিগন্যালগুলো রয়েছে, প্রত্যেকটি পোস্টের তলায় একটা করে বাটাম রয়েছে। সেই বাটামটা টেপার পরে আমাদেরকে ওখান থেকে সিগন্যাল দেবে যে যখন ওয়াক করা যাবে তখনই আমরা পার হতে পারবো। এই যে এটাই হচ্ছে সেই বাটামটা টিপেছি, ওই যে লাইট জ্বলছে। এবার দেখি কখন আমাদের পারমিশন দেয় ওই দিকে যাওয়ার। দাঁড়ান, দিলে আপনাদের দেখাচ্ছি। আমাদের দেশের মতোই, তবে এইটা একটু আলাদা। এই যে ওয়াকিং সাইন দেখানোর পরে আমরা এবার হেঁটে যাচ্ছি। একটু দেখানোর পরেই এবার এখানে টাইমিং শুরু হয়ে গেছে, 25 সেকেন্ড সময় দিয়েছে, তার মধ্যে এই এত বড় রাস্তাটা আমাদের ক্রস করতে হবে। রাস্তা ক্রস করে একটু হেঁটে এসে এই লেকটা পড়বে। লেকটার জলটা দেখে মনে হচ্ছে কনকনে ঠান্ডা, আর দেখুন এখানেও বরফ জমে গেছে। আর এবারে দেখছি তো লেকের জলটা অতটা বরফ জমেনি, আগের বারে দেখেছিলাম লেকের জলটা প্রায় অনেকটা বরফ জমে গিয়েছিল, তাই সেইভাবে লেকের জলটা বোঝাও যাচ্ছিল না। চলুন এখানটা একটু দাঁড়াই, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এবার হেঁটে বেশ অনেকখানি যেতে হবে আমাদের গাড়ির দিকে। যখন হেঁটে এদিকটা এলাম তখন তো বেশ মজা লাগছিল, তবে এখন যেহেতু আরও সন্ধে হতে থাকছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে, আর এতটা হেঁটে গাড়ির দিকে যেতে হবে ভেবেও গায়ে জ্বর আসছে, ভালো লাগছে না। আর যেন মনে হচ্ছে গাড়িটা আর একটু সামনে চলে এলে ভালো হয়, তবে অনেকখানি যেতে হবে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই যে এবার আমরা প্রায় অনেকটা হেঁটে এসে চলে এসেছি গাড়ির কাছে। এবার মনে হচ্ছে কতক্ষণে গাড়িতে উঠবো। এটাই হচ্ছে সেই পার্কিং। যখন আমরা এলাম তখন প্রায় 10 মিনিটের মতো এদিক ওদিক ঘোরার পরে এই পার্কিংটা পেয়েছিলাম। চলুন এবার গাড়িতে উঠে গাড়ির হিটারটা অন করতে হবে, নইলে গাড়িটাও বেশ ঠান্ডা হয়ে আছে। এবার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যেতে সময় লাগবে। জানি না এখন যদি ট্রাফিক বেশি হয় তাহলে লাগবে 3.5 ঘন্টা, নইলে আমরা 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই যে রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর ওই যে দেখুন দূরে শহরটা দেখা যাচ্ছে। আর তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।